আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সেপটিক ট্যাঙ্কের 10 ইঞ্চি গাঁথনি করতেছি। তো এই গাঁথনি করার সঠিক নিয়ম আজকে আপনাদের দেখাবো, কীভাবে আপনারা এই গাঁথনিটা করবেন সঠিক নিয়মে। তো অনেকে আমরা দেখুন অনেকভাবে গাঁথনি করি। তো এখানে আমরা সেপটিক ট্যাঙ্কটা অন্য একটা স্টাইলে এই যে 10 ইঞ্চি গাঁথনিটা, এই গাঁথনির বনটা আমরা দেবো। তো দেখুন সাধারণত আমরা 5 ইঞ্চি এবং 5 ইঞ্চি করে দুইটা এবং 10 ইঞ্চি মাঝখানে দিয়ে। তো আমরা এখানে কী করব, আমরা এখানে দুইটা 5 ইঞ্চি দেবো, মাঝখানে একটা 10 ইঞ্চি করে লম্বা করে বসাবো, ঠিক আছে। তো আমি যে নিয়মটা দেখাচ্ছি বা বলতেছি, আপনারা এই নিয়মে গাঁথনি করবেন, তাহলে গাঁথনিটা হার্ড কিন্তু বেশি হবে। তো বন্ধুরা, অনেকেই যার 10 ইঞ্চি গাঁথনির একটা স্টাইল আছে বাংলাদেশে। তো আমি যে গাঁথনি করতেছি, এই গাঁথনিটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের গাঁথনি কিন্তু। তো ইন্ডিয়ান যেভাবে অধিকাংশ বিল্ডিংয়েই, মানে 100% বিল্ডিংয়ে কিন্তু এভাবে গাঁথনিটা করা হয়, ঠিক আছে। তো আমার এই গাঁথনিটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে, কারণ এভাবে গাঁথনি করলে আপনার গাঁথনিটা হারটা কিন্তু বেশি হয়। প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একটা ইটের আরেকটার অর্ধেকের মাঝখানে কিন্তু যা পড়ে। আর বিশেষ করে দেখা যায় যখন আমরা বাংলাদেশি স্টাইলে যে 10 ইঞ্চি গাঁথনিগুলো গাঁথনি করা হয়, সেই স্টাইলে অনেক গাঁথনি করলে দেখা যায় যে আমাদের জয়েন্টগুলো কিন্তু মিডিলে পড়ে না, ঠিক আছে। এতে করে কিন্তু গাঁথনিটা হার্ড হয় না। তো আমরা সেক্ষেত্রে এখানে আমরা গাঁথনিটা করব দুইটা লম্বা এবং একটা পাতালে ইট দিয়ে আমরা গাঁথনি করবো। তাহলে প্রত্যেকটা গাঁথনির জয়েন্ট কিন্তু আমাদের অ্যাকুরেটভাবে মিডিলে পড়বে। তাহলে আমাদের গাঁথনি কিন্তু হার্ডটা, মানে শক্তটা বেশি হবে, ঠিক আছে। তো দেখুন আমি এখানে কিন্তু আগে লম্বা করে ইট বসাচ্ছি, মানে এটা হচ্ছে 5 ইঞ্চি এবং ওই পাশে আর একটা 5 ইঞ্চি বসাবো, ঠিক আছে। এবং এই পাশটা আমরা বসাবো হচ্ছে 10 ইঞ্চি স্টাইলে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি এবং বলতেছি, আপনারা এইভাবে গাঁথনিটা করার চেষ্টা করবেন। আর বিশেষ করে গাঁথনি হচ্ছে শল করার একটা বিষয়। আপনারা শল করবেন অ্যাকুরেটভাবে, যাতে শল কোনো ভুলভাল না থাকে। আর বিশেষ করে বালিটা অ্যাকুরেটভাবে দিবেন, পুরো জয়েন্ট ভরে দিবেন, মানে পুরো গাঁথনির উপরে দিয়ে বালিটা ভাঙবেন, অ্যাকুরেটভাবে ভাঙবেন। তাহলে আপনার কোনো জায়গায় গ্যাপ থাকবে না। যদি গ্যাপ থাকে সেই হিসাবে কিন্তু গাঁথনিটা হার্ড কম হবে, ঠিক আছে। আর অবশ্যই 10 ইঞ্চি গাঁথনির বালি কিন্তু একটু কড়া করে দিতে হবে এবং বালিটা প্রত্যেকটা গ্যাপ কিন্তু পূরণ করে দিতে হবে এবং প্রত্যেকটা জয়েন্টে আপনার ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আমি দুইটা 5 ইঞ্চি করে বসাইছি। এখন এই গাঁথনিটা আমরা দ্বিতীয়টা বসাবো এই লম্বা করে দিলে আমার কী হবে, গাঁথনিটা কিন্তু হার্ড বেশি হবে। দেখুন এই যে আমি এখানে কিন্তু দুইটা লম্বা দিচ্ছি, একটা পাতালে, ঠিক আছে। তারপর আবারও দুইটা কী করবো, এভাবে পাতালে ইট দিয়ে দেবো। দিলে কী হবে, আমার ইটটা কিন্তু একদম দেখুন সেন্টার টু সেন্টার, মানে এক এইটের মাঝখানটা কিন্তু মানে হাফ পাইছি এবং ওইটার কিন্তু হাফ পাইছি। দেখুন কত সুন্দর কিন্তু গাঁথনিটা এখানে মিলে যাচ্ছে এবং গাঁথনিটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি যেভাবে বললাম, দেখাইলাম, এইভাবে আপনারা গাঁথনি করবেন, ইনশাল্লাহ আপনাদের গাঁথনি হার্ড হবে এবং কেউ ভুল ধরতে পারবে না। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের গাঁথনি, এটা কিন্তু বাংলাদেশ স্টাইলে না। কারণ বাংলাদেশ স্টাইলের গাঁথনি কিন্তু অন্যরকম, দুইটা এইভাবে 5 ইঞ্চি আর হচ্ছে 10 ইঞ্চি করে, ঠিক আছে। এতে করে দেখা যায় কিন্তু জয়েন্টে পড়ে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের নিত্য নতুন কাজের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর আমাদের ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।